प्रधानमंत्री आवास योजनानि बिसिंगते गोबांकुक मारियो नक तांनानि सकपाइका सेबसाब फियाबा नक तांथानियो नांमानि माने खनिरकनि मुलाजा बांरुनानि बागै चाइतुमुंना हारखा हंके नाहारजांनाय कराक साक्थारमुं Koktisalo Sabroom मेलार mat थंनखलाव लुआ जिजाक नगर पंचायत चंग मारियो कप्लाय ओंमानि बागै ख्लाइजाक याचक सकमानि बान्दो कक सानानि थांगै अ कक रक्साका हास्तेनि मंत्री अक्टा बिप्लब कुमार दे नगर पंचायत चंग मारियो कप्लाय ओंमानि बागै Koktisalo Sabroom मेलार mat थंनखलाव लुआ जिजाक माने बिजय मिसिलते याचक सकमानि पांडाव नारवा अक्रा अंगै माजाका हास्तेनि मंत्री अक्टा बिप्लब कुमार दे माजाका Sabroom नगर पंचायतनि कतार चेयारपर्सन रोमा पोद्दार दे MLA Shankar Roy te MLA Arun Chandra Bhumik no khawai Nagar Panchayat ni ketal kubun adong ro Pandao Dalbidal Bodol Yakarwi Khungdok Chitham Nukhungni Bebagwi 179 voters Romkha BJP Bodol ni bana Yakarwi borok no lamjak sogui na harkha hasteni mantri Okra Biplab Kumar Dev Pandao kok sanani thangai hasteni mantri Okra Biplab Kumar Dev sakha Kisasak sekango khlaijak destination Tripura investment summit Pandao Angya hanfano 3,000 crore rangni musain angkha Daktino industrial te commercial development ni bisingtei kaisa ketal sekangmungni mokhang nuknai hasten lukhurok Pradhanmantri Awas Yojana ni bisingtei kobangkuk mario nok tangnani sokpaika sebsap phiaba nok tangthani nangmani mane khonirokni mulaja bangrunani bagoi chaitung harkha hanke naharjaknai korak sakthar mung honoi শুধু সেই জায়গায় নয় প্রত্যেকটি সেক্টরে কাজ করেছে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বিষয়ে আগেই জানেন আমি তার জন্য বারবার সেই বিষয়ে বলি এই আবাস যোজনা প্রমাণ করেছে আমরা সিপিএম কংগ্রেস অন্য বিরোধী পার্টি কে আছে সরকারের পার্টি কে আছে সেই বিষয়ে কাজ করি না বন্ধুরা এই ঘরগুলি সেটা প্রমাণ করে দিয়েছে 1,59,000 ঘর 80% ঘর যারা পুরনো সময় সিপিএম এর পুরনো সাপোর্টার ছিলেন তাদের কাছে গিয়েছে বন্ধু নতুন ইতিহাস তৈরির জন্য তৈরি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি সেই দিশাতে কাজ করেছেন বন্ধু 14 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রীজি ত্রিপুরার যারা ঘর পেয়েছেন 4টি জেলাতে 4 জন বেনিফিশিয়ারির সঙ্গে কথা বলেছেন সাউথও কথা বলেছেন বিলুনিয়াতে এক আবার সংখ্যালঘু বোন তার সঙ্গে কথা বলেছেন এবং তার 48,000 টাকা যে প্রথম কিস্তি পেয়েছে সেই বিষয়ে জিজ্ঞাসা করেছেন এবং সেগুলো কাজে লাগানোর জন্য বলেছেন বন্ধুরা আর আজকাল প্রধানমন্ত্রী আবাস যোজনা যখন বড় মাত্রা আসছে তখন কিছু বিজনেসম্যান ব্যবসায়ী আমি এই ময়দান থেকে সমস্ত ব্রিকফিল্ড অ্যাসোসিয়েশনকে বলবো ব্রিকফিল্ডে যারা মালিক আছে তারা নতুন সুর তৈরি করেছে পয়লা আসে না তার জন্য ইটের দাম বাড়িয়ে দেব আমি চিফ সেক্রেটারিকে বলেছি ইটের দাম যা আছে তাই থাকবে যদি বেশি দাম না হয় গরিবের কাছ থেকে তো তার উপর অ্যাকশন হবে বন্ধুরা সমস্ত ডিএম কে বলে দেওয়া হয়েছে যে সমস্ত ডিএম কে এমন নয় যা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ইট যেই দাম ছিল সেই দামই নিতে হবে এবং সেই দাম দিয়েই গরিবদেরকে দিতে হবে না হলে আমি ইনকোয়ারি করব এবং যারা এই ধরনের কাজ করবে তার উপর কার্যবাহী হবে বন্ধুরা সরকার সেই দিশাতে কাজ করছে আমি আপনাদের কাছে এটাই নিবেদন করব ত্রিপুরার যে কোনো প্রান্তে এই বিজনেসম্যানরা যেমন রাবারের উপরে আগরের উপরে তারপর ফুড প্রসেসিং এর উপরে আইটির উপরে ইনফ্রাস্ট্রাকচারে কাজ করবে তো বাইরের বিজনেসম্যানদেরকে ডিস্টার্ব না করা তাকে সাহায্য করা যদি তাদেরকে ডিস্টার্ব করেন তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট করবে না পকেট থেকে চলে যাবে তাদেরকে অতিথি দেব হব সেই মানসিকতা তাদেরকে ডেকে আনা টেনে আনা আসল ত্রিপুরাতে স্বাগত হয় করুন বিজনেস আরে বিজনেস যখন করবে আপনার ছেলেকে রোজগার দেবে আপনার আশপাশের লোককে রোজগার দেবে বন্ধু কত নিয়ে যাবে ত্রিপুরাকে দিয়ে যাবে তার জন্য এই মহল তৈরি করা যে যারাই আসে ছোট বিজনেস হোক প্রায় 10 লাখ টাকা খরচা করে বিজনেস হোক সবাইকে পজিটিভিটির সঙ্গে তাকে সৎ ব্যবহার করা তার পাশে দাঁড়ানো দেখবেন দুনিয়ার সব বিজনেসম্যান ত্রিপুরাতে চলে আসবে বন্ধু ত্রিপুরাকে নতুন দিশা চলছে ওই দিন বিজনেসম্যানরা আমাকে বলছিলেন যখন আমি ইন্ট্রোডাকশন করছিলাম তখন এক বিজনেসম্যান আমাকে বলছে ডাবর থেকে এসেছিল ডাবরের যে ভাইস চেয়ারম্যান কি বলছিল বলে স্যার আমি তো সেই দিন দেখছি ত্রিপুরাকে কেউ আটকাতে পারবে না এই ত্রিপুরা বহু আগে চলে যাবে আমরা বিজনেসম্যান স্যার আমরা ঘুরি বুঝি ত্রিপুরাতে অনেক কিছু আছে স্যার আপনার কাছে আগর আছে আপনার কাছে রাবার আছে আপনার কাছে মেহনতি মানুষ আছে আপনার কাছে সাবরুমের অ্যাসিড আছে আপনার কাছে
দক্ষিণের মানুষের মতো ইন্টেলেকচুয়াল লোক আছে, শিক্ষিত মানুষ আছে, মেহনতি লোক আছে, আপনার কাছে বিদ্যুৎ আছে, সাপ্লাস, আপনার কাছে গ্যাস আছে, আপনার কাছে রোড আছে, আপনার কাছে চিটাগাঁও বন্দরগাঁও আছে, আপনার কাছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে যাচ্ছে। আর সেই এয়ারপোর্টে শুধু দিল্লি থেকে আর কলকাতা থেকে ফ্লাইট আসবে না, আগামী 6 থেকে 1 বছরের মধ্যে দিল্লি আগরতলা টু ঢাকা প্লেন যাবে, আগরতলা টু চিটাগাং প্লেন যাবে, আগরতলা টু ব্যাংকক যাবে, আগরতলা টু সিঙ্গাপুর যাবে। সেই দিশাতে ত্রিপুরা সরকার কাজ করছে। এখন সিঙ্গাপুর যাওয়ার জন্য দিল্লি আর কলকাতা যেতে হবে না, 1 বছরের মধ্যে ত্রিপুরা সরকার ভর্তুকি দিয়ে এখান থেকে আমার ত্রিপুরার ছেলে মেয়েরা ব্যাংকক বিজনেস করার জন্য যাবে, এসিজেড থেকে এখানে আগরতলা যাবে, প্লেন ধরবে তো চিটাগাং চলে যাবে, প্লেন ধরবে তো ঢাকা চলে যাবে। সেই দিশাতেই সরকার কাজ করছে বন্ধু। তারপর 1034 কোটি টাকা যখন আইটি সেক্টরে, রাবার সেক্টর, এখানে বড় মাত্রায় রাবার আছে সাউথে, রাবার সেক্টরে কত কোটি টাকা লাগানোর জন্য এসছে আত্মায়রা 207 কোটি টাকা রাবার সেক্টর ইনভেস্টমেন্ট করবে, 207 কোটি টাকা রাবার সেক্টরে। তারপর ব্যাম্বো বাঁশের জন্য এবং আইটিসি আগরবাতি নির্মাণের জন্য কত টাকা করবে, 357 কোটি টাকা ইনভেস্টমেন্ট করবে। ট্যুরিজমে 55 কোটি টাকা। তারপর ফুড প্রসেসিং এ কত টাকা করবে, ফুড প্রসেসিং এ 108 কোটি টাকা, ডেয়ারি শিল্পে 212 কোটি টাকা। বন্ধুরা, তাছাড়া 148 কোটি টাকা আরো আলাদা আলাদা সেক্টরে খরচা করবে। তার মানে আমি কেন আজকে জায়গাগুলো সাবরুমও বলছি, কারণ স্পেশাল ইকোনমিক জোনটা সাবরুমে। এবার বুঝতে পেরেছেন, স্পেশাল ইকোনমিক জোনটা সাবরুমে। এই যে 3000 কোটি টাকার মোট স্বাক্ষরিত হয়েছে, তার বড় একটা অংশ আপনার সাবরুম ইনভেস্ট হয়ে যাবে স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে আসবে। কারণ কি, তার মধ্যে সুবিধা রয়েছে, তার মধ্যে ডিউটি ফ্রি এর ব্যবস্থা আছে, তার মধ্যে 5 বছরের জিএসটি ফ্রি আছে, পরের 5 বছর 50% জিএসটি, প্রথম 5 বছর যখন স্পেশাল ইকোনমিক জোনে প্ল্যান্ট লাগাবে যে কোনো, তখন 5 বছর বিজনেসম্যানদেরকে আর জিএসটি পয়সা ট্যাক্স দিতে হবে না, তার জন্য ট্যাক্স ফ্রি জায়গায় কাজ করার জন্য সাবরুমে চলে যাবে স্পেশাল ইকোনমিক জোন। আমি ডেটা তার জন্য তুলে ধরেছি সাবরুমবাসী। এক সময় আপনারা শেষ প্রান্তে হয়েও আপনাদের কাছে কোনো উন্নয়ন হতো না, সাবরুমকে চেনা কষ্ট ছিল, শহর কোথায় খুঁজে বের করা যেত না। আজকে সাবরুমকে স্পেশাল ইকোনমিক জোনে চেনে। ওই দিন যখন সেই সমিতি চলছিল, কেন্দ্রীয় কমার্স মিনিস্টার পীযূষ গোয়েলজি তখন সাবরুমের নাম নিচ্ছে। একবার চিন্তা করুন, কেন্দ্রের যে কমার্স মিনিস্টার পীযূষ গোয়েলজি বলছে হ্যাঁ সাবরুমে স্পেশাল ইকোনমিক জোন আছে, সাবরুমে আইসিটি আছে, সাবরুমে মৈত্রী আছে, সাবরুম দোয়ার হবে, সাবরুম নর্থ ইস্টের করিডোর হবে, পুরো নর্থ ইস্টের উন্নয়ন সাবরুম করবে। সেই দিশায় ভারত সরকার নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে এক দিশা নিয়ে সাবরুমবাসী কাজ করছে, আর ত্রিপুরা সরকারও সেই দিশাতে কাজ করছে। 30,000 টাকা, তার সঙ্গে সঙ্গে 70,000 টাকা লোনের ব্যবস্থা করে দিয়েছেন। একমাত্র ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মধ্যে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার সঙ্গে রুরাল যেটা রয়েছে, তার সঙ্গে 70,000 টাকার লোন। কত পার্সেন্ট ইন্টারেস্টে? 9% ইন্টারেস্টে 10 বছর লাগাত আপনি ধীরে ধীরে সেটা পেমেন্ট করে দিন। মানে 1,30,000 সঙ্গে আরো 70,000, মানে কত হলো? 2 লাখ টাকা দিয়ে আপনি ঘর তৈরি করতে পারবেন। আর সেটা কোনো ফ্রি, কোনো গ্যারান্টার দিতে হবে না। গ্যারান্টারকে, গ্যারান্টার ত্রিপুরা সরকার নরেন্দ্র ভাই মোদী, গরিবকে গ্যারান্টি দিতে হবে না। সেই দিশাতে ব্যাংককে বলে দেওয়া হয়েছে। ত্রিপুরা পরিবর্তন হয়ে গেছে। একদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, একদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার সঙ্গে 70,000 টাকা লোনের ব্যবস্থা করে প্রথমবার ত্রিপুরাতে, যেটার আগে কোনোদিন তার ব্যবস্থা করতে পারেনি। টিনের ঘর থাকলে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়া, তার ব্যবস্থা নরেন্দ্র মোদী করেছে। ত্রিপুরা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে, কমিউনিস্ট কোনদিন সেই বিষয় করতে পারেনি। আর তার সঙ্গে সঙ্গে স্পেশাল ইকোনমিক জোন সাবরুমে যেটা রূপরেখা ত্রিপুরা তৈরি করবে, ত্রিপুরার মানুষের ভবিষ্যৎ আপনারা তৈরি করবেন। এই সাবরুমের মাটি থেকে ত্রিপুরার মানুষের ইকোনমি তৈরি হবে, মানুষের ভবিষ্যৎ তৈরি করবে, মানুষ রোজগার করবে। আপনারা রোজগার করবেন না, অন্যদেরকে রোজগার দেওয়ার ব্যবস্থা সাবরুমবাসী এবার পথ দেখাবে পুরো ত্রিপুরাকে, পুরো নর্থ ইস্টকে। সেই হিসাবে
সাবরুমবাসী কাজ করছে বন্ধুরা। পান্দাও হাসেনি মন্ত্রী অক্রা বিপ্লব কুমার দেবনো কারিব মাজাখা সাবরুম নগর পঞ্চায়েত নিকটার চেয়ারপারসন রোমা পদ্দার দে এমএলএ শঙ্কর রয়তে এমএলএ অরুণ চন্দ্র ভূমিগ্ন খবই নগর পঞ্চায়েত নিকটাল কুবুন আদং ব্যুরো রিপোর্ট চিন খরা।